আজকে আমরা রেভিট দিয়ে কিভাবে এই ধরনের ওয়াল ওপেনিং অথবা ওয়াল এডিট কিভাবে করে, সো আমরা আজকে এগুলো দেখব। মানে এইখানে ওয়ালগুলোর শেপ কিভাবে এরকম করে একটা ওয়ালের ভিতরে কিভাবে সার্কেল রেক্টেঙ্গুলার কিভাবে ওয়াল তৈরি করে, সো আমরা এগুলো আজকে দেখব। সো স্টার্ট। শুরুতেই আমি যেগুলো করতেছি, এখানে আমি একটা আর্কিটেকচার ওয়াল নিচ্ছি। ওয়ালটা নেওয়ার পরে এখানে আমি ওয়ালটা ড্র করতেছি। And এই ওয়ালটার আমি একটু যদি 3D দেখি, যে এটা এই ওয়ালটা লেভেল 1 থেকে লেভেল 2 আছে। সো এখানে এই ওয়ালটা আমরা সাধারণত অটোমেটিকলি যদি এখানে ডোর বসে অটোমেটিকলি ওপেনিং হয়ে যায়, উইন্ডো বসালে অটোমেটিকলি এই ওয়ালের ভিতরে এটা বসে যায়। কিন্তু আসলে আমরা যদি কোনো কারণে দেয় একটা যে ওয়ালটা ওপেনিং করা দরকার, সেভাবে আমরা কিভাবে ওয়াল ওপেনিং করব, সেক্ষেত্রে আপনি এখানে লেভেলে এখানে যে করতে পারবেন, 3Dতেও গিয়ে করতে পারবেন, অথবা সেকশন অথবা এলিভেশনে গিয়েও সেটা করা যাবে। সো আমি ফার্স্টে লেভেলে গিয়ে দেখাচ্ছি। তো এখানে আর্কিটেকচারে যাওয়ার পরে সেম আমার রাইট সাইডে এখানে ওপেনিং নামে একটা অপশন আছে। এখানে বাই ফেস শ্যাফট ওয়াল ভার্টিক্যাল ডোমার, তো আমি যে ওয়াল ওপেনিংটা যেটা দেখাচ্ছি, সো এটা যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে আমাকে মানে যেটা আমি ওপেনিং করব, যে ওয়ালটা ওপেনিং করব সেটা সিলেক্ট করতে পারবে। তো এটা আমি এর উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার এখান থেকে যদি আমি একটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি, যে এই পর্যন্ত আমি এখানে ওপেনিং হয়ে গেছে। সো এটা আমি এখন স্কেপ চাপ দিলাম। স্কেপ চাপ দিলে এটা আমি 3Dতে দেখতে পারবো যে এটা ওপেনিং হয়ে গেছে। সো এটা আমার কি একটা রেক্টেঙ্গুলার, আর এই ওয়াল ওপেনিং সবসময় আমি যদি এটার মাধ্যমে করি, এটা আমি একটা সবসময় রেক্টেঙ্গুলার ওপেনিং করতে পারবো। এখান থেকে এটা ধরে আমি এটা ছোট বড় করতে পারবো, যে এখানে আমার যে এই অ্যারোর মাধ্যমে যেগুলো আছে, এই অ্যারোর মাধ্যমে আমি কি এখান থেকে টপ বটমের দিকে সব দিকে আমি এটা চতুর্দিকে এটা আমি কি মুভমেন্ট করতে পারবো। সো এরকম যদি আমি আরও কিছু দেখাই, যে এখান থেকে ওয়াল নিলাম, দেন এটা আমি সিলেক্ট করলাম। এখানে কোনো কারণে যদি আমার উইন্ডোর মতো যে উইন্ডোর মতো করে যে যদি আমার লাগে, এরকম করে আমরা উইন্ডোর মতো করেও করতে পারবো। যে আমার যখন যেভাবে প্রয়োজন, যে আমার এখানে উপরে দরকার অথবা নিচে দরকার, অনেক সময় যে ইন্টেরিয়র কাজ করতে গেলে ওয়ালের বিভিন্ন সৌন্দর্য বোধ করা লাগে, এগুলোর ক্ষেত্রেও আমি এগুলো এখান থেকে করতে পারবো। এখানে ছোট বড় যেভাবে হোক এখান থেকে করতে পারবো। সেক্ষেত্রে আমার ফার্স্টে কি মানে এখানে আমার দেখা যাচ্ছে কি সবগুলোই আমি কি রেক্টেঙ্গুলার সাইজের আমার ওয়াল ওপেনিং হচ্ছে। কিন্তু আমার কোনো সময় দরকার দেখা যায় যে সার্কুলার অথবা বিভিন্ন ধরনের শেপের, সেক্ষেত্রে আমরা কিভাবে করব? দেখা যায় যে আমার ওয়াল একটা সার্কেল দরকার, অথবা আমার এই শেপটা আছে, এই শেপটা আমার রাউন্ড দরকার, কিন্তু আমি এই ওয়াল ওপেনিং দিয়ে শুধুমাত্র আমি রেক্টেঙ্গুলারই ওপেনিং করতে পারবো। তাহলে কি আমি সার্কুলার অথবা অন্য কোনো শেপের ওপেনিং করতে পারবো না? অবশ্যই করতে পারবো। সেটা আমরা কিভাবে করব সেটাই এখন দেখাই। সো এখানে আমি সেম একটা আর একটা ওয়াল নিলাম, যদি এইভাবে একটা ওয়াল নিই। এটা হলো ওয়ালটা এডিট করতে হবে। ওয়ালটা এডিট বলতে কি, আমি যে ওয়ালটায় ওপেনিং না, যে ওয়ালটা আমি এডিট করব, সে আমি যদি আমি একটু ফার্স্টে একটু এমনি দেখাই, দেন আমি ওটা সেকশনে গিয়ে ভালো করে দেখাচ্ছি। সো এইখানে এডিট নামে একটা প্রোফাইল আছে, এখানে যদি যাই, এখানে আমি এই ওয়ালটা সিলেক্ট করার পর এই যে এডিট প্রোফাইল, যদি আমি এটা ক্লিক করি, ক্লিক করার পর এখানে আমার দেখেন এই যে যে ওয়ালটা ছিল, এই ওয়ালটার মানে চতুর্পাশে এটা দেখাচ্ছ। আমি যদি এখানে একটা সার্কুলার দিই, যে এখানে একটা সার্কুলার, দেন এখানে একটা সার্কুলার, ছোট বড় সার্কুলার, অথবা আমি যদি একটা পঞ্চভুজ ড্র করি, দেন আমি যদি এরকম একটা রেক্টেঙ্গুলার ড্র করি, এভাবে আমি যদি এটা এখন ওকে দিয়ে দিই, এখানে বিভিন্ন ধরনের এই যে আমার এডিট টাইপের মাধ্যমে এইগুলো আমরা শেপ তৈরি করতে পারবো। সো এখানে আর একটা যেটা আমি যদি দেখাই, যে আমি এটা একটু কপি আর একটা ওয়াল তৈরি করি, তৈরি করে আমি আর একটা শেপ দেখাচ্ছি, যে এভাবে আমরা মানে এখানে বিভিন্ন শেপ তৈরি করতে পারবো। যে এটা আমি এডিট করলাম, এটা এডিট টাইপে গেলাম, এডিট টাইপে করার পরে এটা আমি অথবা ডিলিট করে দিতে পারি। এখান থেকে আমি এটা ডিলিট করে দিলাম, দেন এটা এই শেপে গেলাম, এখান থেকে এটা এই শেপে, দেন আবার ভার্টিক্যাল উঠলো, দেন এরকম আবার নিচে আসলো, এখান থেকে যোগ করে দিলাম। এটা যদি আমি ওকে দিয়ে দিই, এভাবেও আমি এটা কি ওয়ালগুলা মানে ওপেনিং করতে পারবো। মানে এডিট টাইপের মাধ্যমে আমি বেস্ট মনে করি যে এডিট টাইপ দিয়ে সবচেয়ে বেশি ওয়াল ওপেনিং করাটা বেটার। বিভিন্ন শেপ তৈরি করতে চাইলে কিভাবে আমরা করব, এটা যদি আমার আরেকটা যেটা আমার যে মসজিদের ভিতরে যে মিনার টাইপের করে অনেক সময়, যে একটু বাঁকা টাইপের থাকবে, এটাও সেমভাবে আমরা এখান থেকে করতে পারবো। সো এটা যদি আমি এখানে নিয়ে আসলাম, দেন এখান থেকে এরকম একটা লাইন উঠালাম, দেন এখান থেকে যদি আমি একটা আর্ক নিই,
যে আর্ক নিলাম, দেন এখান থেকে আমি একটা লাইন নিলাম, দিয়ে এটা যদি আমি ওকে দিয়ে দিই, এটাও এইভাবেই ওয়ালটা এখান থেকে এডিট করা যাবে। এখন আমি কোন দিকে চাচ্ছি বা না চাচ্ছি সেটাও আমি এখান থেকে এডিট টাইপের করতে পারবো। আরেকটা যদি ওয়াল দিই এখান থেকে আমি এটা আমি ক্রিয়েট সিমিলার অথবা এখান থেকে নতুনভাবে আরেকটা ওয়াল নিই। ওয়াল নেওয়ার পরে দেখা যায় যে আমার এই মাথা যেটা আছে এই মাথাটার শেপ চেঞ্জ করা দরকার, এইভাবে আমরা চেঞ্জ করতে পারবো। এটা যদি আমি ধরি এখানে লেভেল অনুযায়ী এই ওয়ালটা, সো এখান থেকে আমি যদি একটা সেকশন কাটি, সেকশন কাটার পরে এখান থেকে আমি একটা সেকশন কাটলাম, সেকশন কাটার পরে এখান থেকে আমি কি করলাম একটা গো টু ভিউ, অথবা এই আমি সবচেয়ে বেশি ভালো হয় এই ওয়ালের সেন্টারে যাওয়া। সেভাবে কি করতে হবে, এখানে মডিফাই গেলাম, মডিফাই যাওয়ার পরে এই যে এখানে অ্যালাইন নামে একটা অপশন আছে, এটা যদি আমি এই যে সেন্টারে ক্লিক করি, দেন এটা সেন্টারে ক্লিক করলাম, দেন এটা ক্লোজ করে দিয়ে আমি এটা এই সেকশন যেটা আছে এখানে সেকশন, এটা এখানে ভিউ আছে, এই সেকশনটাকে আমি রাইট ক্লিক করে গো টু, আমি কিবোর্ড মাউস থেকে এটা রাইট ক্লিক করব, এটা সিলেক্ট করার পরে মাউস থেকে রাইট ক্লিক করলেই এই গো টু ভিউ নামে একটা অপশন আছে, এটা করতে পারবো, অথবা এখানে ডাবল ক্লিক করলেও সেখানে চলে যাবে। এই যে এই ওয়ালটাই সেটা, এটা আমি এখান থেকে ফাইন মুড করে দিই, এখান থেকে সিলেক্ট করে দিই, দেন এটা আমার আসলো। তো আমি একটু সুন্দর একটা বাউন্ডারি ওয়াল যদি হয় সেক্ষেত্রে এখানে আমি একটু সুন্দর শেপ তৈরি করি, এটা আমি একটু নিচে নামাই দিলাম, নিচে নামাই দিয়ে আমি এই মাথাটা চেঞ্জ করব, এই মাথার শেপটা চেঞ্জ করব। সেটাকে কী করবো, এখানে এডিট টাইপে গেলাম, এডিট টাইপে যাওয়ার পরে আমি যদি এটা ডিলিট করে দিই, অথবা আমি এটা একটু ছোট করে দিলাম। আচ্ছা, ওয়ালটা আগে ছোট করে নেই, যেহেতু এটা একটু বড় ওয়াল হয়ে গেছে, আমি একটু এখান থেকে ছোট করে দিলাম। একটু আমরা কাজ করবো, সেই এডিট টাইপে গেলাম, এডিট টাইপ পরে এটা আমার দরকারই নেই, এটা আমি এটা ডিলিট করে দিলাম। দেন এখান থেকে আমি কি করলাম, একটু ছোট নিলাম, দেন আমি যদি এখান থেকে একটা আর্ক নিই, 2 ফিটের একটা আর্ক নিতে পারেন, 2 ফিট একটা আর্ক, দেন আবার ওয়াল, 2 ফিট ওয়াল, আবার 2 ফিট আর্ক, আবার ওয়াল, এখান থেকে একটু আমি একটু বড় আর্ক নিই, দেন একটু আমি বেশি যাই, দেন আবার এখান থেকে একটু আর্ক নিই। এখন যদি আমি এটা ওকে দিয়ে দিই, এই ওয়ালটাও সেমভাবে এইভাবে সুন্দরভাবে এই যে দেখা যাচ্ছে, এটা এরকমভাবে শেপ আমরা এভাবে তৈরি করতে পারি। এখন এখানে দরকার দেখা যায় যে আমরা একটা যদি সার্কেল দিতে চাই, এটা সেকশনে গেলাম, এটা আমি কি এডিট টাইপে গেলাম, এডিট টাইপে যাওয়ার পরে এখানে আমি একটা ওপেনিং করে দেব, এই সেন্টার ধরে এটা ওপেনিং, মানে কি এটা আমার মেন কথা হলো আমার বাউন্ডারি কোনটা, এই ওয়ালের বাউন্ডারি হলো এখান থেকে যায় এই যে আর্কে যায় এই ওটা। এখন কোনো কারণে এর ভিতরে ফাঁকা করতে চাইলে আমি সেম এই এডিট টাইপে যাওয়ার পরে এখানে আমি কোনটা ফাঁকা করব, যে এর ভিতরে আমি একটু ফাঁকা করে দেব, মানে আমার ফাঁকা হবে এইটুক, আমি যেটুক ধরতেছি এইটুক ফাঁকা হবে। আমি একটু দেখালে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবেন। সো এটা যদি আমি ওকে দিয়ে দিই, দেখেন এটা ওপেনিং হয়ে গেলে, এখানে দেন এগুলো সুন্দর সুন্দরভাবে, এভাবে কি আমরা ওয়াল ওপেনিংগুলো ডিজাইন করতে পারি, মানে ওয়াল অনেক সময় ইন্টেরিয়র হোক এক্সটেরিয়র হোক কিছু মডেলিং করা লাগে, এভাবে এগুলো কি আমরা এইভাবে করতে পারবো। যে আবার আবার কোনো কারণে যে ঢেউ খেলানোর প্রয়োজন হয়, এই ওয়ালটা আমি নিচের দিকে যদি ঢেউ খেলতে পারি, ঢেউ খেলাতে পারি, এটা আমি একটু টান দিয়ে দিলাম। হ্যাঁ, এগুলো আমি এডিট টাইপে গেলাম, এটা ডিলিট করে দিয়ে এই যে এখানে আছে একটা অপশন যে স্প্লাইনগুলো, এগুলো আমি বাট এটা ক্লোজ হইতে হবে, এটা যদি আমি ক্লোজ করে দিয়ে, হ্যাঁ ক্লোজ অটোমেটিকলি হয়ে গেছে। এটা যদি আমি ওকে দিই, এটা আমি এখন 3D দেখালে এটা এই যে এক পাশে ঢেউ খেলানোর মতো হয়ে গেছে। এটা আমরা কি ওয়াল কি এক পাশে আমরা এটাগুলো আমরা এইভাবে এইভাবে আমরা ড্র করতে পারি। ধন্যবাদ সবাইকে। আচ্ছা।